হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে অনেক দিন পরে একটা ছোট্টটা ব্লগ নিয়ে আমি হাজির হয়েছি। দেখো, আজকে একটা রেসিপি তৈরি করব। তার জন্য তোমাদের সঙ্গে মনে করলাম শেয়ার করি রেসিপিটা। এটা গোবিন্দভোগ চাল, এই গোবিন্দভোগ চাল দিয়ে আমরা ইলিশ মাছের বিরিয়ানিটা বানাবো। তো আমি 10-15 মিনিট হয়েছে বিরিয়ানি চালটা ভিজিয়েছি। আর আর এদিকে দেখো যে আমি ইলিশ মাছটা দই আর মরিচের গুঁড়ো আর কি দেওয়া আছে, আর কিছু লবণ আর বিরিয়ানি মশলা দিয়ে কিন্তু ইলিশ মাছটা মাখানো হয়েছে। প্রায় 20 মিনিট রাখা হয়েছে। আর এদিকে গরম হয়ে গেছে, এবার তেলে আমি এক এক করে ভাজবো। একদম সহজ কিন্তু এই ইলিশ মাছের বিরিয়ানিটা বানানো, তোমরা অবশ্যই একবার ট্রাই করতে পারো। আমি অনেকদিন ধরে মনে করছিলাম যে তোমার সঙ্গে এই রেসিপিটা শেয়ার করব, তো আমার শেয়ারটা করা হয় না। তো আজকে সময় সুযোগ বুঝে কিন্তু আমি চেষ্টা করলাম যে তোমার সঙ্গে রেসিপিটা শেয়ার করার। দেখবে তোমাদের বাড়িতে একবার রেসিপি একবার বানালে অবশ্যই একবার খেলে আর একবার খেতে ইচ্ছা করবে। দেখো, একদম লো ফ্লেমে আমরা ভেজে নিলাম ইলিশ মাছটাকে 5 মিনিট ধরে। এবার ইলিশ মাছগুলো আমি এক এক করে তুলে নিচ্ছি। দেখো, আমার মাছগুলো তোলা কিন্তু হয়ে গেছে, কিছুটা মাছ বাকি আছে। দেখো, এগুলো ভেজে নিচ্ছি। এখানে 2টো ইলিশ মাছ। দেখো, আমি কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে গড়ে 6-7টা পেঁয়াজ লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। এর থেকে অর্ধেকটা পেঁয়াজ যাবে বেরেস্তাতে আর অর্ধেকটা পেঁয়াজ বিরিয়ানি মশলাতে যাবে। আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে। এটা বেরেস্তার জন্য পেঁয়াজটা ভেজে নেওয়া হচ্ছে। রেখে দিচ্ছি বিরিয়ানি মশলার জন্য। মিডিয়াম টু লো ফ্লেমে পেঁয়াজটাকে আমি ভেজে নেব। দেখো, আমি জলটা আমাদের হাঁড়িতে বসিয়ে দিচ্ছি। জলটা আমাদের গরম হয়ে গেছে। তার জন্যে আমরা এই জলের মধ্যে দেবো এলাচ, দারচিনি আর লবঙ্গ আর তেজপাতা কিছুটা। আমাদের গরম হয়ে গেছে জলটা আমাদের গরম হয়ে গেছে। চালটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 500 গ্রাম চাল নিয়েছি, গোবিন্দভোগ চাল। দেখো, আমাদের বেরেস্তার জন্য একদম রেডি। একদম এটা নামিয়ে নেবো। এবার নামিয়ে নেওয়া হলো বেরেস্তার পেঁয়াজটা। এবার আমরা ওই তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি এগুলো আমি দিয়ে দিলাম। আর 1 চামচ লবণ অ্যাড করছি। এটা যতক্ষণ ফুটছে ততক্ষণে আমরা আরেকটা কাজ সম্পূর্ণ করে নিই। চলো, বাকি পেঁয়াজটাও আমি ভাজতে নিয়ে নিলাম। এই পেঁয়াজটা দিয়ে কিন্তু বিরিয়ানির যে গ্রেভিটা তৈরি হবে তার জন্য কিন্তু এই পেঁয়াজটা ভেজে নেব। এটা কিন্তু বেরেস্তার পেঁয়াজ না, এটা হালকা মিডিয়াম আছে ভেজে নিয়ে বিরিয়ানির মশলার জন্য তৈরি করব। এতে অ্যাড করলাম আমরা বিরিয়ানি মশলা কিছুটা। বিরিয়ানি মশলাটা অ্যাড করছি। এতে আমরা অ্যাড করলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা অনেকেই জানো কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে কোনো ঝাল হয় না, এটা শুধু কালারের জন্য দেওয়া হয়। তো একটু বেশি পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলেও কোনো অসুবিধা নেই। কাশ্মীরি গুঁড়ো অ্যাড করার পর কত সুন্দর কালার হয়েছে। এখানে অ্যাড করছি আমরা মরিচের গুঁড়ো কিছুটা পরিমাণ। এই কালারটা দেখো কত সুন্দর এসছে। এখানে অ্যাড করছি লবণ সামান্য পরিমাণ, কেন বিরিয়ানিতে বেশি লবণটা হয়ে গেলে খেতেও ভালো লাগবে না। অ্যাড করছি ফাটানো দই। মিডিয়াম টু লোতে এটাকে আমরা কষিয়ে নেব। কালারটা কত সুন্দর এসছে। মিডিয়াম টু লো আছে আমরা হালকা করে সুন্দরভাবে কষিয়ে নেব। দেখো, ফুটতে আরম্ভ করেছে। চালটা প্রায় কমপ্লিট। এটা হাফ সিদ্ধ লাগবে না, মানে 4% থেকে 2% কমপ্লিট হলে আমরা কিন্তু এটা নামিয়ে নেব। দেখো, আমাদের মশলাটা কিন্তু একদম প্রায় কষানোর প্রায় প্রসেসে চলে এসেছে। ফুটছে, দেখো কালারটা কত সুন্দর এসছে। আমরা অ্যাড করছি তো চিনি সামান্য।
দেখো আমার চালটা কিন্তু প্রায় অর্ধেকটা হয়ে গেছে। আমরা এখন এটাকে উড় দিয়ে নেবো। এবারে জলটা ঝরিয়ে নিচ্ছে কীভাবে, এটাই মনে হয় সহজ পদ্ধতি। জলের পরিমাণটা বেশি দিয়ে কিন্তু এই চালটাকে হালকা বা অর্ধেক ফোটাতে হবে। দেখো বন্ধুরা, আমাদের মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে পুরোটাই, আর কালারটা খুব সুন্দর হয়ে এসছে। এখানে অ্যাড করছি আমরা যে দইটা ফাটিয়ে দিয়েছিলাম, তা কিছুটা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি অ্যাড করব যে মাছগুলো ভেজে তুলে নেওয়া হয়েছিল, সেই মাছগুলো। তো একে একে সব মাছগুলো আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি। এবারে ভাপের জন্য কিছুক্ষণ আমি ঢেকে রাখবো, মাছের মধ্যে যাতে মশলাটা পুরোপুরিভাবে ঢুকে যায়, তার জন্যে ঢাকনা দিয়ে দিলাম। দেখো আমরা এই বিরিয়ানি হাঁড়ির মধ্যে ঘিটা লাগিয়ে নিয়ে মাখিয়ে নিচ্ছি পুরো হাঁড়িতে, বিরিয়ানি ভাপে দেওয়ার জন্য। এই দেখো আমাদের মাছটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এক একটা মাছটা তুলে নেবো গ্রেভি থেকে। মাছটার মধ্যে কিন্তু পুরোপুরি মশলাটা একদম ঢুকে গেছে। দেখো আমি এক এক করে কিন্তু মাছগুলো প্লেটে তুলে নিয়েছি। এবার গ্রেভিটা যেটুকু ছিল সেই গ্রেভিটা আমি হাঁড়িতে একদম তলায় দেবো, যাতে হাঁড়ি মানে তলাটা না ধরে ওঠে, তার জন্য। এই গ্রেভিটা আমরা ছড়িয়ে নেব। জলটা ঝরিয়ে নেওয়ার পরে চালটা কিন্তু আমাদের এই অবস্থায় চলে এসছে। এবার চালগুলো আমি কিছুটা পরিমাণ দিলাম মশলার উপরে। এবার এক এক করে মাছগুলো দিচ্ছি সাজিয়ে। এরপরে এবার এরপরে অর্ধেকটা ভাত যেটুকু ছিল সেই ভাতটুকু আমরা দিয়ে দিলাম। দেখো গোবিন্দভোগ চালটা আমি অর্ধেকটা বাকি ছিল, সেটা আমি মাছের উপরে ছড়িয়ে দিয়েছি। এরপরে আমি ব্রেস্তাটা দিয়ে দিচ্ছি। সব ব্রেস্তা আমরা অ্যাড করব। অ্যাড করছি বিরিয়ানি মশলা। এর মধ্যে অ্যাড করব কিছুটা ঘি। ঘি না হলে বিরিয়ানি কিন্তু একদম জমে ওঠে না। আমরা এর মধ্যে অ্যাড করব কিছুটা চিনি, সামান্য পরিমাণ। মানে ভাপে বসানোর জন্য দেখো গ্যাসটা চালু করে আমরা কিছুটা জল গামলার মধ্যে বসিয়ে দেবো। জলটা গরম হবে ভাপে বসানোর জন্য, হাঁড়িটা বসাবো। এরপরে ছড়িয়ে দিচ্ছি দেখো কাঁচা লঙ্কা কিছুটা। দেখো আমরা কিছুটা আটা মেখে নিয়েছিলাম, এই হাঁড়ির চারপাশ দিয়ে দিচ্ছি, কারণ যাতে ভাপটা না বেরোয়, তার জন্যে। ভাপে বসাবো, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এই পদ্ধতিতে করলে খুব সহজে খুব তাড়াতাড়িও এই বিরিয়ানিটাও কিন্তু বানানো যায়। দেখো আমার হাঁড়ির চারপাশে কিন্তু আটার প্রলেপটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। যেহেতু আমাদের হাঁড়িটা একটু বড় হয়ে গেছে, তার কোনো প্রবলেম নেই। দিলাম চাপনা। এবার চারিপাশ দিয়ে টাইট করে দিতে হবে, যাতে হাওয়াটা না পাস করে। এই পদ্ধতিতে করলে খুব তাড়াতাড়ি বিরিয়ানিটা হয়ে যায়। এবার আমাদের জলটা, নিচের জলটা গরম হয়ে গেছে, এবার ভাপে দিলাম। এটা হাই ফ্লেমে কিন্তু ভাপটা দিচ্ছি, যেহেতু নিচে জল রয়েছে। এটা 15 মিনিটের জন্য আমরা এটাকে ভাপে দেব। তার মধ্যে কিন্তু আমাদের ইলিশ মাছের বিরিয়ানিটা কমপ্লিট হয়ে যাবে। আমাদের বিরিয়ানিটা কিন্তু একদম রেডি। 15 মিনিটে কিন্তু আমরা ভাপতে বসিয়েছিলাম রেডি বিরিয়ানি। দেখো আমাদের বিরিয়ানি কিন্তু একদম রেডি। এবার আমরা এক করে নামাবো। কালারটা, নিচে কালারটা দেখো কত সুন্দর এসছে। এটা গোবিন্দভোগ চাল বলে তোমাদের মনে হচ্ছে একটু অন্যরকম, কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্ট। তো বন্ধুরা, আমরা কিন্তু এবারে খাওয়া স্টার্ট করছি।
দেখো বিরিয়ানিটা কিন্তু খুব সুস্বাদু হয়েছে। আমরা রেডি করছি। হ্যাঁ, তোমরা বাড়িতে একবার ট্রাই করতে পারো অবশ্যই, বেশিক্ষণ সময় লাগবে না, খুব সহজ পদ্ধতি।